আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই চ্যাপ্টারের সপ্তম ভিডিওতে আমরা আজকে পড়ব আমাদের রাজ্য অ্যানিমেলিয়া। তোমরা এখনো যারা আগের চ্যাপ্টারগুলো পড়োনি তারা ওই ফার্স্ট যে ভিডিওগুলো দেখে নাও। এতে আমাদের প্রথম দিকের যে টপিকগুলো আছে সবগুলো কভার করা আছে। তো আমি সময় নষ্ট না করে অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্যগুলো শুরু করি। বৈশিষ্ট্য শুরু করার আগে আমরা কিন্তু প্রত্যেকটা রাজ্যর পয়েন্টগুলা এই যে 6টা পয়েন্ট আমি দিছি সেই 6টা পয়েন্টের বেসিসে পড়তেছি। এগুলোর সাথে যদি এক্সট্রা কোনো টপিক পড়ি সেটা আমরা পড়ব, তবে ফার্স্টে আমাদের এই 6টা পয়েন্ট পড়তে হবে। তো সর্বপ্রথম কি লিখছে আমাদের অ্যানিমেলিয়ার মধ্যে, এরা নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী। আমাদের কিন্তু এর আগের যে আমরা রাজ্য পড়লাম, দ্যাট মিনস আমরা প্লান্টি পড়লাম, এর আগে আমাদের ফানজাই পড়লাম। ফানজাইয়ের মধ্যে কয়েকজন এককোষী ছিল, কিন্তু এরপর থেকে প্লান্টি এবং আমাদের অ্যানিমেলিয়া এরা সবাই কিন্তু আমাদের বহুকোষী প্রাণী এবং সবাই নিউক্লিয়াস বিশিষ্ট। তোমরা চাইলে এখানে আরেকটা ওয়ার্ড অ্যাড করতে পারো, এরা কি ধরনের নিউক্লিয়াস বিশিষ্ট? সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কিন্তু এদের কোষে কোনো জড় কোষ প্রাচীরও নাই, প্লাস্টিডও নাই এবং কোষ গহ্বরও নাই। এই যে ছবিটার দিকে তাকাও, তোমাদের বইয়েরই পরে এই ছবিটা দেওয়া আছে। এই ছবিটার মধ্যে তাকাইলে দেখতে পারবা যে এখানে কিন্তু আমাদের এই উদ্ভিদ কোষের মধ্যে এইভাবে একটা বড় করে এরকম জায়গাতে একটা কি থাকে, কোষ গহ্বর থাকে। এবং উদ্ভিদে আরেকটা অঙ্গাণু থাকে এইরকম দেখতে, অনেকটা এরকম একটা অঙ্গাণু থাকে যেটার নাম প্লাস্টিড। তো আমাদের প্রাণীদের মধ্যে, অ্যানিমেলিয়াদের মধ্যে না কোষ প্রাচীর আছে, না প্লাস্টিড আছে, না কোষ গহ্বর আছে। বাইরের যে সর্বপ্রথম লেয়ারটা এখানে দেখা যাচ্ছে, এই যে একদম বাইরের লেয়ারটা, এই বাইরের লেয়ারটার নাম কিন্তু কোষ ঝিল্লি। প্রাণীর ক্ষেত্রে এই সর্ববহিস্থ লেয়ারটার নাম কোষ ঝিল্লি। তো এই কোষ ঝিল্লি আছে ঠিকই, কিন্তু কোনো কোষ প্রাচীর নেই। আর প্লাস্টিড যেহেতু থাকে না, আমরা জানি প্লাস্টিড আবার 3 ধরনের আছে। তার মধ্যে ক্লোরোপ্লাস্ট যেটা আছে, ক্লোরোপ্লাস্ট যেটা কালার কিনা সবুজ, সে ক্লোরোপ্লাস্ট আমাদের কি করতে পারে, একটা প্রসেস করতে পারে যেটার নাম সালোক সংশ্লেষণ। তার মধ্যে ক্লোরোফিল নামক রঞ্জক আছে, সেটার জন্য এটার সহযোগিতায় সালোক সংশ্লেষণ হয়। তো অ্যানিমেলিয়াদের যেহেতু সালোক সংশ্লেষণ হয় না, প্লাস্টিক তাদের মধ্যে নাই, তাই এরা কি করতে পারে বা কি করে, হেটারোট্রফিক অর্থাৎ পরভোজী। আমাদের উদ্ভিদরা কিন্তু ছিল স্বভোজী, আর অ্যানিমেলিয়ারা আমাদের পরভোজী। এবং এরা খাদ্যকে কি করতে পারে, গলাৎকরণ করতে পারে। দেহের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। আমরা নেক্সট চ্যাপ্টারের মধ্যেই প্রাণীদের কি কি টিস্যু আছে সেগুলো নিয়ে পড়াশোনা করব। এরা প্রধানত, ওয়ার্ডটা খেয়াল করো, প্রধানত, একমাত্র ওয়ে কিন্তু যৌন প্রজনন না। আরও বিভিন্ন ধরনের, আসলে অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে বিভিন্ন ধরনের পর্ব আছে। সেই এক একটা পর্বের মধ্যে এক এক ধরনের প্রাণী থাকে। তো এক একজনের প্রজননের ওয়ে এক এক রকম, তবে প্রধানত তাদের প্রজননটা হয় যৌন প্রজনন। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণী জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। এই আমাদের মেল থেকে উৎপন্ন হয় সাধারণত শুক্রাণু, এবং ফিমেল থেকে উৎপন্ন হবে ডিম্বাণু। যে দুইটা একসাথে হয়ে আমাদের তৈরি করবে জাইগোট, এবং এই জাইগোট থেকেই পরবর্তীতে বংশধর আগাতে থাকবে। তো এইভাবেই আগাবে। ভ্রূণ বিকাশকালীন সময়ে কিন্তু ভ্রূণীয় স্তরের সৃষ্টি হয়। এটা আমি ইন্টারে বইয়ের একটা পেজ থেকে নিয়েছি ছবিটা, তোমাদের ইন্টারে বইয়ের মধ্যে গেলে এটা দেখতে পারবা। মানুষের যখন ভ্রূণের পরিস্ফুটন ঘটতে থাকে তখন বিভিন্ন রকমের দশার সৃষ্টি হয়। প্রথমেই জাইগোট থাকে, তারপরে এখান থেকে ক্লিভেজ নামক একটা বিভাজন হয়ে হয়ে মৌলা দশা হয়, ব্লাস্টুলা দশা হয়। এরপর যখন গ্যাস্ট্রুলা দশা দেখা যায় তখন একদম বাইরের দিকে কিছু কোষ বিন্যস্ত হয়, মাঝামাঝি কিছু কোষ বিন্যস্ত হয়, আর একদম ভিতরের দিকে কিছু কোষ বিন্যস্ত হয়। যেহেতু এই কোষগুলো ভ্রূণ অবস্থায় দেখা যাচ্ছে, তাই এগুলো ভ্রূণীয় স্তর। এবং একদম বাইরের দিকের স্তর যেটা, সেটাকে বলা হয় এক্সিটের দিকে তাই একটোডার্ম, মাঝামাঝি তাই বলা হয় সেটাকে মেসোডার্ম, আর ভিতরে এন্ডারের দিকে তাই এটাকে বলা হয় এন্ডোডার্ম। তো এইরকম কিছু ভ্রূণীয় স্তর মানুষের মধ্যে বা অন্যান্য রাজ্যের প্রাণীদের মধ্যে কিন্তু ভ্রূণীয় স্তরটা সৃষ্টি হয়। উদাহরণের মধ্যে কি, আমাদের মেরুদণ্ডী প্রোটোজোয়া ব্যতীত যত মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী আছে সবাই এর উদাহরণ হিসেবে পড়ে। তো এই আমাদের অ্যানিমেলিয়া রাজ্য সম্বন্ধে খুব অল্প পড়াশোনা আছে আমাদের অ্যানিমেলিয়া রাজ্য। তো এর মাধ্যমে কিন্তু আমাদের এই যে 5টা রাজ্য, সেই 5টা রাজ্যের বর্ণনা শেষ হইল। এরপরে আমরা পড়ব নেক্সট ভিডিওতে শ্রেণীবিন্যাস এবং মানুষের শ্রেণীবিন্যাসের ধাপগুলো। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।